আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রিয় দর্শক, আজকে বাগানে একটা জিনিস আমি দেখতে পেলাম। সেটি হলো বাগানের কমলা গাছের কমলা মাছই আসলে হুল ফুটিয়ে নষ্ট করে ফেলতেছে। এই মাছই বিভিন্ন ফলের গায়ে বসে এবং কি হুল ফুটিয়ে মাছই ছিদ্র করে ভিতরে, এবং কি সেই ছিদ্র দিয়ে পোকা হয়, এই ফল আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আগে আপনাদেরকে আমি বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের গাছে এখন কি ধরনের কমলা আসলে ঝুলে আছে। তো দেখতে পাচ্ছেন, যদি দেখাই আপনাদেরকে, তো কত সুন্দর কমলা আসলে, মাশাল্লাহ। তো আপনাদেরকে যদি দেখাই, দেখেন, তো এইরকম কমলা কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু আছে। প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম কমলা আছে। কমলা এখনও কিন্তু পরিপক্ক হওয়ার সময় হয় নাই, কিন্তু তারপরও এই কমলাটা আসলে দার্জিলিং জাতের কমলা। কমলাটা আসলে অত্যন্ত সুমিষ্ট ও রসালো। তো এখনও যেহেতু পরিপক্ক হওয়ার সময় হয় নাই, কিছু কিছু কমলা আসলে এই যে দেখতে পাচ্ছেন যে গাছের ভিতরে এরকম কালার হয়েছে, যদিও এটা পাকা না, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন যে কালারটা কত চমৎকার। তো কিন্তু এটা কিন্তু এখনও পরিপক্ক হয় না। এটা কিন্তু পরিপক্ক হওয়ার সময়কাল হচ্ছে ডিসেম্বরে এটা পরিপক্ক হবে। তো প্রিয় দর্শক, কিছু কিছু কমলা আসলে এমনিতেই ঝরে যাচ্ছে। ঝরে যাওয়ার কারণ হচ্ছে যে গাছের গোড়ায় অপুষ্টিজনতা থাকতে পারে, তাছাড়া ভরণের অভাব থাকতে পারে। এই জন্য হয়তো কমলা গাছ থেকে ঝরে যেতে পারে। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে মাছি পোকার আক্রমণে কমলা ধ্বংস হয়ে যাচ্ছে, কমলা নষ্ট করে ফেলতেছে, এর ভিতরে পোকা হইতেছে। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে মাছি পোকার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় আর কি ধরনের আক্রমণ আসলে মাছি পোকা করছে। তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো প্রিয় দর্শক, আমার হাতে একটা কমলা দেখতে পাচ্ছেন। এটি দেখেন, আসলে দেখাই যে এই যে একটি ছিদ্র দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে মাছি এখানে বসে মাছি হুল ফুটিয়েছিল। এই হুল ফুটানোর কারণে এই ভিতর থেকে কিন্তু এই যে দেখেন যে এই রস বেরিয়ে আসছে। আসলে কমলা তো মিষ্টি, তাই এটার ভিতরে হুল ফুটিয়ে ও রস শোষণ করে। এই রস শোষণ করার ফলেই কিন্তু এইরকম হয়েছে। তো এরকম বড় বড় কমলা যদি এই যে দেখতে পাচ্ছেন যে এরকম নষ্ট করে ফেলছে। তো এইগুলা শুধু কমলাতে না, এইগুলা আপনার সবজি জাতীয় যেসব ফসল আছে সেগুলোতেও বসে। তাছাড়া দেখা যায় যে বিভিন্ন ফল ফলাদির গায়েও কিন্তু মাছি বসে এরকম করে। তো সেজন্য আমরা কীটনাশকের বিকল্প হিসেবে আমরা অনেক সময় দেখা যায় যে কীটনাশক ব্যবহার করি না। তো কীটনাশকের বিকল্প হিসেবে আমরা যেটা আজকে ব্যবহার করব সেটা হচ্ছে যে ম্যাজিক ফেরোমন ফাঁদ। দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি যে এটা হচ্ছে ম্যাজিক ফেরোমন ফাঁদ। তো এটা দিয়ে কিন্তু আপনার বিভিন্ন সবজিও কিন্তু রক্ষা করা যায়। যে এই যে একটি মাছি দেখতে পাচ্ছেন, আসলে এই মাছিটাই কিন্তু ফলকে ধ্বংস করে, হুল ফুটিয়ে আসলে এগুলো ধ্বংস করে ফেলে। তো এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এখানে ব্যবহার করছি। তবে এটা থেকে কিন্তু আরেকটা সুবিধা আছে যে এটাতে কোনো ধরনের ডিটারজেন্ট বা পানি ইউজ করা লাগে না। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যদি দেখাই, তো এটি হচ্ছে মূলত ফেরোমন ট্র্যাপ। তো এই ট্র্যাপটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন, এটা আসলে একটা চকলেটের মতো। তো এটা প্রচণ্ড কিন্তু গন্ধ বিশিষ্ট। আসলে এই গন্ধের কারণেই কিন্তু এই মাছিগুলা এই যে এই কৌটাটা দেখতে পাচ্ছেন, এই কৌটার ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলা পোকায় কিন্তু মাছি পোকায় কিন্তু এটার ভিতরে আসলে জমে গেছে, এমনকি মারা গেছে। তো আমরা এই ধরনের কৌটা যদি কারো না থাকে, যদি সংগ্রহ না করতে পারেন, তাহলে আমরা এখানে দেখা যায় যে আমরা এই যে বোতলের ব্যবহার করেছি। 2 লিটার বোতলও কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। সঠিক মাপে কেটে নিয়ে আমরা কিন্তু এই বোতলটা ব্যবহার করেছি। তো প্রিয় দর্শক, আসলে এইভাবে যদি ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা হয়, তাহলে দেখা যাবে যে কীটনাশকের যে ব্যবহার সেটা না করলেও কিন্তু
চলবে। অধিক মাত্রা কীটনাশক ব্যবহার করে যেমন ক্ষতি, তেমন অধিকনাশক কীটনাশক ব্যবহার করলে যেমন ফলের ক্ষতি, তেমন কিন্তু মানব দেহেরও ক্ষতি। তাই আমরা চেষ্টা করব যেন কীটনাশকের পরিমাণটা কম ব্যবহার করা যায়। তো যারা ছাদে বা বাড়ির আঙিনায় অল্প সংখ্যক গাছ রোপণ করে এই ধরনের মাছির জন্য অতিষ্ঠ হইতেছেন, তারা ইচ্ছা করলেই এই ধরনের ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন। এতে অনেকেই অনেক ধরনের উপকৃত হবেন, সবজি হোক আর ফল ফলাদি যাই হোক। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকেন সবাই।